নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের জীবনে বড় ভালো পরিবর্তন হতে চলেছে আগামী সময়ে। তো দেখে নেব যে কী পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে। কি পাচ্ছি না কী পরিবর্তন, ওকে কিছু বড় পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে। তোমরা অনেকেই এই জিনিসটা বুঝতে পারছো যে কিছু একটা ভালো পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে, বাট অনেকের এই সময় কোনো ধারণা নেই যে অ্যাকচুয়ালি কী পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে। তো সেটাই দেখে নেব যে কী পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে। ইয়েস, কিছু একটা শেষ হচ্ছে। স্পেসিফিক্যালি তোমাদের যে বাণী রয়েছে, কথাবার্তার যে ধরন রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে, 100% চেঞ্জ হচ্ছে। এবং তোমরা যে স্যাড এনার্জিতে ছিলে বা ডিপ্রেশন এনার্জিতে ছিলে সেই জিনিসটা কিন্তু উল্টোচ্ছে। এবং শুধু স্যাড বা ডিপ্রেশন এনার্জিটা যে ছিলে তোমরা সেটা উল্টোচ্ছে না। তোমাদের যে এরকম টাইপের কথাবার্তা ছিল না যে কিছু আমার জীবনে আর ভালো হবে না, আমার জীবনে তো এই দুঃখ এই কষ্ট, শুধু খারাপ জিনিসই দেখে গেছি, আমার জীবনে একাকিত্ব আর কোনোদিন যাবে না, এরকম টাইপের যে কথাবার্তাগুলো তোমরা বলেছিলে সেই জায়গা থেকে কিন্তু তোমরা বেরোতে চলেছো এবং পুরো সিচুয়েশনটা কিন্তু উল্টোচ্ছে। তোমাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে, স্পেসিফিক্যালি কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, নো ম্যাটার তোমরা যে বয়সেই রয়েছো না কেন, তোমরা ডিভোর্সই হতে পারো, তোমরা সিঙ্গেল হতে পারো, সদ্য তোমাদের কোনো রকম ডিভোর্স হয়েছে বা ব্রেকআপ হয়েছে হতে পারে, বাট তোমাদের জীবনে কিন্তু কোনো রকমভাবে কোনো পার্সন আসতে চলেছে। আমি পাচ্ছি কোনো রকমভাবে অনেক পার্সন ছিল যারা তোমাদেরকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, শুনিয়েছে, মানে যেগুলো তোমরা ডিজার্ভ করো না। 100% আমরা ডিজার্ভ করি না কারোর কথা, ওকে। কারণ আমাদের যেখানে কোনো দোষ নেই, আমরা যখন কারোর বাড়িতে যে বসে নিই, কারোর জিনিস নিচ্ছি না, কারোর জিনিসে কিছু করছি না, যেটা অ্যাকচুয়ালি আমাদের অধিকারের জিনিস সেটাই করছি, সেই জায়গাতে কোনো পার্সনের আমাদেরকে উল্টোপাল্টা বলা বা কথা শোনানোর কোনো অধিকার তাদের নেই। তারপরেও যারা এরকম টাইপের কাজ করেছে বা করেছিল সেই জায়গাতে সেই ডেভিল পার্সনগুলো কিন্তু জাস্টিস পাওয়া শুরু করছে, তোমরা দেখতে পাবে, ওকে। যে তাদের কোনো অধিকার নেই উল্টোপাল্টা বলার, কিন্তু তারপরেও তোমার নামে মিথ্যে কথা রটানো, তোমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক রকমভাবে অনেক কিছু বলা। প্রত্যেকের জীবন আলাদা, তাদের লাইফে পার্সোনাল লাইফে অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো মানে তোমরাও যদি চর্চা হিসেবে মানে চর্চার যে ব্যবসাটা তারা করে সেরকম ব্যবসা করলে হয়তো তোমাদেরকে মানুষ অনেক উপরে হাই হিসেবে দেখতো, তোমরা যদি চেষ্টা করতে বা করতে কোনো দিন, কিন্তু তোমাদের ওইসব স্বভাব নেই। বাট তাদের এটাই স্বভাব যে নিজেদের যাই থাক না কেন, 80% খারাপ গুণ থাক না কেন, 20% লোকের সামনে ভালো দেখাবে, আর তোমাদের সেই 20% খারাপ গুণগুলোকে বাড়িয়ে চড়িয়ে একদম 100%-এ পরিণত করবে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু তোমরা দেখতে পাবে যে সেই সকল পার্সনগুলো যারা এরকম কাজ করেছে তারা কিন্তু জাস্টিস পাচ্ছে। বা তোমাদের লাইফে বারে বারে যারা কোনোরকমভাবে টাওয়ার মোমেন্ট বা এন্ডিং আনার চেষ্টা করে, দেখো টাওয়ার মোমেন্ট বললাম, টাওয়ার এন্ডিং করার চেষ্টা করেছে, সেই সকল পার্সনগুলো কোনো রকমভাবে ছুটবে, 100% ছুটবে। যারা তোমাকে ছোটানোর চেষ্টা করেছিল তারা ছুটবে এবার, তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। স্পেসিফিক্যালি এই পার্সনগুলো কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, বা আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ যদি কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে থাকে এবং তাদের এই যে ডেভিলিস নেচারটা কোনোরকমভাবে কিন্তু সামনে আসছে, তারা যদি নিজেদেরকে সতী সাবিত্রী দেখিয়ে থাকে যে আমরা ভালো, আমাদের কোনো দোষ নেই, তুমি আমাকে প্রমাণ করতে পারবে না যে আমি খারাপ বা কিছু, সেটা কিন্তু আর থাকছে না। সবাই কিন্তু সেই জিনিসটা কিন্তু জানতে পারছে যে তারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। স্পেসিফিক্যালি থার্ড পার্টি সম্পর্কে যারা রয়েছে তোমরা, তোমাদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে। তোমরা দেখতে পাবে তোমরা যেভাবে ওয়ার্ক করছিলে কোনোরকমভাবে তোমরা অনেকেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছিলে, তো সেই জায়গাতে কোনো নতুন কোনো আইডিয়া তোমাদের জন্য আসতে চলেছে, যেটার মারফত তোমরা ওয়ার্ক করে কিন্তু তোমাদের জীবনে একটা সিকিওর জায়গা কিন্তু তৈরি করতে পারবে। 100% কনফার্ম মেসেজ। তোমরা যারা টেনশনে রয়েছো, চিন্তা করছো অনেক দিন ধরে এবং হিল করছো এই জায়গাটা, তোমাদের যে সিচুয়েশনে তোমরা এতদিন পর্যন্ত অত্যাচারিত হয়েছো, কোনোরকমভাবে মেন্টাল একটা ট্রমা তোমাদের তৈরি হয়ে গেছে, মানে ট্রমাটাইজ সিচুয়েশনে তোমরা চলে গেছো, এবং যে জায়গাতে তোমরা চাইছো যে কোনোরকমভাবে নিজেদেরকে কাউন্সিলিং করে এই জায়গা থেকে বের করতে চাই বা বের করার চেষ্টা করছিলে, তো সেই জায়গাটা কিন্তু তোমাদের জন্য কিন্তু শুরু হচ্ছে, সেই হিলিং প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে, যে জায়গাতে তোমরা তোমাদের নিজেদেরকে মেন্টালি ফ্রি করবে এবং কোনোরকমভাবে এই সকল টক্সিক মানে নার্সিসিস্ট পার্সনদের থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে। এবং এই সকল যে থার্ড পার্টির যে প্রভাব তোমাদের ওপরেও ছিল, তোমাদের চিলড্রেনদের ওপরেও ছিল বা তোমাদের পরিবারের মধ্যে ছিল, সেই প্রভাবটাকে পুরোপুরিভাবে তোমরা কিন্তু এন্ড করতে চলেছো। তোমরা দেখতে পাবে এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তোমাদের রিলেশনশিপ, লাভ লাইফ বা ম্যারেজ লাইফ স্পেসিফিক্যালি পাচ্ছি ধীরে ধীরে পরিবর্তন হবে, কিন্তু এটা পরিবর্তন হবে এবং ভালোর দিকে পরিবর্তন হবে। তোমরা সেই চাবিটা খুঁজে পাবে যেটার জন্য তোমরা অনেক জায়গায় ছুটেছো, অনেক বেশি মেহনত করেছো, অনেক বেশি কিন্তু মানে সহ্য করেছো অনেক কিছু, তো সেই জায়গাতে কিন্তু কোনোরকমভাবে তোমরা সেই চাবিটা পাবে। এবং এই চাবিটা বা এই যে তথ্যটা, এই তথ্যটা এরম না যে এটা তোমাদের কে কেউ দিতে চলেছে বা কিছু, ওকে। এই তথ্যটা কোনোরকম আমি পাচ্ছি যে কোনো পাস্টের এনার্জি, পাস্টেই কিছু ঘটনা রয়েছে, সেই জায়গাতে তোমরা যদি একটু নিজেদের মাথাটাকে খাটাও, একটু পাস্টে চলে যাও, পাস্টের ব্যাপারে কিছু ভাবো, তো সেই জায়গা থেকে কিছু তথ্য পাবে যে জিনিসটা তোমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে অনেক বেশি কিন্তু সুন্দর করবে, লাভেবল করবে। এবং সেই যে চাবিটার জন্য তোমরা এতদিন ওয়েট করছিলে সেটা কিন্তু তোমরা পাবে।
100% পাবে। এবং এই যে মাল্টিপল যে সম্পর্কে যে থাকা যে ব্যাপারটা তোমাদের পার্সনের স্পেসিফিক্যালি বা আছে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের, নো ম্যাটার কিছু কিছু জনের ক্ষেত্রে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু কোনোরকমভাবে পরিবর্তন হতে চলেছে। থার্ড পার্টির যে এই যে এত মানে বাড়াবাড়ি বিভিন্ন জায়গায়, মানে কীভাবে এরা যে সামনে আসে আমি বুঝে উঠতে পারি না। এদিকে 15-16 বছরের মেয়েরা, যে সকল বাচ্চা মেয়েরা কোনোরকমভাবে কিছু বোঝে না, যাদের হয়তো ফ্যামিলিতে তাদের বাবা মার এরকম থার্ড পার্টি সম্পর্ক থাকার ফলে পরিবারে কোনোরকম ভালোবাসা পায়নি, যে কারণে তারা কোনোরকমভাবে ভুল পথ বেছে নিতে মানে বাধ্য হয়েছে, কোনোরকমভাবে ভালোবাসার আশাতে কোনোরকমভাবে বিভিন্ন ভুল কাজে জড়িয়ে পড়েছে এবং তারপরে তারা বদনাম হয়ে যাচ্ছে, তারা বারবার বদনাম হয়ে যাচ্ছে। আর এই থার্ড পার্টিগুলো বুক ফুলিয়ে সব জায়গায় হেঁটে বেড়াচ্ছে, এদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? তো সেই জিনিসটা তোমরা দেখতে পাবে যে এই সকল যে থার্ড পার্টিরা যারা কোনোরকম এই 30-32 থেকে শুরু করে 50-60 বছর বয়স, যাদের এখনও লাজ লজ্জা কিছু নেই, হ্যাঁ, যারা এই সকল বাচ্চা মেয়েদেরকে দোষারোপ করে, বাচ্চা ছেলেদেরকে দোষারোপ করে, সেই সকল যে থার্ড পার্টি রয়েছে তাদের এই যে ডেভিলিস নেচারটা কিন্তু বেরিয়ে আসছে। এবং এদের ব্যাপারে কিন্তু খুব খারাপ কথা কিন্তু সব জায়গায় এরা শুনবে, সব জায়গায় শুনবে। এদেরকে কোনোভাবে শান্তিতে বাঁচতে দেবে না। যেভাবে 15-16 বছরের মেয়েরা যাদের জ্ঞান থাকে না, তাদেরকে যেভাবে লোকে মানে অপমান করে বা উল্টোপাল্টা বলে, অথচ তাদের কোনো জ্ঞান ছিল না, কোনো ধারণা ছিল না, তারা জানতোই না সমাজ কী বা কী ভুল করেছে বা কেন হয়েছে, কী করে হয়েছে, তাদের কোনো দোষ ছিল না, তাদের বাবা মার দোষ ছিল বা সেরকম টাইপের থার্ড পার্টিদের দোষ ছিল বা এই সমাজের দোষ ছিল, যেখানে তাদেরকে বারে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেই জায়গাতে কিন্তু এবার এই সকল বুড়ো বুড়িদের কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং যেটা এতদিনের ন্যায়ের দরকার ছিল যে জায়গাতে, সেই জায়গাতে ন্যায় প্রতিষ্ঠিত হবে। তোমরা কিন্তু দেখতে পাবে এই পরিবর্তন শুধুমাত্র তোমাদের না, এই পরিবর্তন সমাজের, তোমরা সেটা দেখতে পাবে খুব শীঘ্রই। দেখতে পাচ্ছ, এখানে কোনো সন্দেহ নেই, তোমরা যারা এই জিনিস নিয়ে, এই ব্যাপার নিয়ে বারে আওয়াজ উঠেছো, তোমাদের জন্য কিন্তু অবশ্যই সেই স্টারডাম কিন্তু আসতে চলেছে। তোমরা যখনই হিল হবে, তোমরা দেখবে যে তোমাদেরকে মানুষ কিন্তু সেই সম্মানগুলো, যে সম্মানগুলো অ্যাকচুয়ালি তোমাদের পাওয়ার উচিত ছিল, সেই সম্মানগুলো তোমরা পেতে চলেছো। সেই ভুয়ো থার্ড পার্টিদেরকে যারা সম্মান দিয়েছিল, সেই সম্মানগুলো কিন্তু সেই থার্ড পার্টিগুলো আর পাবে না। এরা লজ্জা করে না এবং এদের ব্যাপারটা হচ্ছে কি, এরা ভাবে যে বিয়ে হয়ে গেল মানে থার্ড পার্টি ছিলাম তারপরে তো বিয়ে করে নিয়েছি, এখন বউ থার্ড পার্টি না, বিয়ে হওয়ার পরেও এরা থার্ড পার্টি থাকবে, বিয়ে হওয়ার পরেও এদের নাম থার্ড পার্টিই থাকবে। তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখছে এবং সবাই এভাবেই এদেরকে দেখছে এবং এভাবেই এদেরকে কিন্তু তকমা দিয়ে রেখেছে। এদেরকে কোনো রকমভাবে ওয়াইফ বা হাজব্যান্ডের তকমা কেউ দেবে না। তো সেই জিনিসটা দেখছো তোমরা এবং দেখতেই পাচ্ছ যে চাবিটা, যেই মানে সূচনাটা তোমরা করার চেষ্টা করেছিলে, এটারই এটা মানে বিগ ভার্সন। তোমরা দেখো, ভালো করে দেখো কার্ডটা, মানে সরি কার্ড বলছি, চার্মটা, চাবিটা। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে জিনিসটা, যেই সূচনাটা, যেই তথ্যটা তোমরা পেয়েছিলে তোমাদের পাশ থেকে, পূর্ব থেকে, যে জায়গাতে তোমরা প্রচুর ওয়ার্ক করেছিলে, সেই জায়গাটাই কিন্তু বৃহৎভাবে তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে সাফল্য দিতে চলেছে এবং তোমাদের স্টারডাম কিন্তু নিয়ে এসে দেবে তোমাদেরকে। মানে তোমাদের পায়ের তলায় তোমাদের স্টারডাম থাকবে, মানে পায়ের তলায় মানে কি, তোমাদেরকে একদম এনে দেবে তোমাদেরকে স্টারডাম, তোমাদের হাতের স্টারডাম দিয়ে দেবে। দেখো ধরে থাকবে তোমরা, এরকম ব্যাপারটা মানে তোমার কাছে এটা কোনো বড় ব্যাপার হবে না যখন তোমরা এই জিনিসটা পেতে চলেছো। তো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের মান সম্মান যশ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের সম্পর্কে যে সমস্যাগুলো ছিল বা যেখানে তোমাকে ভিলেন সাজিয়ে দেওয়া হয়েছিল, বা সেই সকল পার্সন তোমরা যারা আজকে দেখছো, ছোটো ছোটো আমার বোনেরা, ভাইরা, যেখানে তোমাদের দোষ ছিল না, যেখানে তোমাদের বড়দের দোষ, কিন্তু তোমরা নিজেরা বুঝতেই পারোনি যে কোথা থেকে কি হয়ে গেল, কিভাবে আমরা এই ভুল করে ফেললাম, কিভাবে কি হয়ে গেল, সেই জায়গাতে অ্যাকচুয়ালি আসল দোষী যারা সমাজের, সেই আসল দোষীদের কিন্তু ধরা হচ্ছে। এবং এটা শুধুমাত্র তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, এর ফ্যামিলি, ওর ফ্যামিলি, এরকম ব্যাপারটা না, এইটা হচ্ছে পুরোপুরি সামাজিক ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটা ঘটছে, যেখানে অ্যাকচুয়ালি যে দোষী তাদেরকে কিন্তু দোষারোপ করা হচ্ছে। দোষটা কোথায় হচ্ছে? দোষটা কখনো একটা বাচ্চা থেকে শুরু হয় না, দোষটা সেই গোড়াতে গন্ডগোল। এবং গোড়ার লোকেরা তো একদম 14-15 বছর বয়স হবে না, গোড়ার লোকেদের যথেষ্ট বয়স হয়েছে, সে বৃদ্ধা যাদেরকে বলা যেতে পারে, যারা এখনও পর্যন্ত নিজেদেরকে কম বয়সী ভেবে একদম পুরোপুরিভাবে নিজেদেরকে কী না কী ভাবে আর কি, সেই সকল পার্সনদেরকে কিন্তু কোশ্চেন করা হবে এবং তাদেরকে কোনোরকমভাবে শান্তিতে এই সমাজে কিন্তু থাকতে দেওয়া হবে না। তাদেরকে এই সকল ভুল সংশোধন করতে হবে। এটা কোনো ছেলে খেলার জায়গা না, এটা কোনো উল্টোপাল্টা করার জায়গা না, সেটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেবে। এবং এই পরিবর্তন, বারে বলছি, এই পরিবর্তন এই শুধু এনার্জিটা এই রিডিংয়ের মাধ্যমে এসেছে, মানে এনার্জিটা এরম না যে শুধুমাত্র এই আমি বলছি বা আমার কাটে এসেছে বলে তা না। যারা কোনোরকমভাবে এরকম টাইপের সামাজিক ক্ষেত্রে রিডিং করে বা কোনোরকমভাবে মানে জড়িত কোনোভাবে, তো সবার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতেও যারা দেখে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রেডিকশন বলতে পারো তোমরা, যে এই জিনিসটা ঘটনা, এই যে বললাম সেটা কিন্তু ঘটতে চলেছে, 100% ঘটতে চলেছে। যখন করবে তোমরা কিন্তু নিজেরা চোখে দেখতে পাবে এবং কমেন্ট করে দিয়ে যাবে, এতে আমার কোনো সন্দেহ নেই। আর দেখে নেব আমি যে কি পরিবর্তন অ্যাকচুয়ালি হতে চলেছে। ওকে,
100% কনফার্ম মেসেজ, এখানে কিছু বলার নেই যে কোনো রকমভাবে বিবাহিত জীবনে তোমাদের পরিবর্তন হতে চলেছে, যেখানে তোমরা প্রচুর পরিমাণে ডমিনেট হয়েছো তোমাদের মানে হাজব্যান্ড ওয়াইফ বা তোমাদের শ্বশুরবাড়ির পার্সনদের থেকে, বা তোমাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তোমাদের নিজেদের মা বাবার থেকে। সেই জায়গাতে তোমরা দেখবে কোনোরকমভাবে সমস্ত ডমিনেশন কিন্তু এন্ড হচ্ছে, কোনোরকমভাবে তোমরা তোমাদের যে অধিকার রয়েছে সেই অধিকার কিন্তু ফিরে পাচ্ছ। এবং এটা একমাত্র সম্ভব হচ্ছে তোমাদের যে মানে ম্যানিফেস্টেশন রয়েছে, তোমাদের যে প্রেয়ার্স রয়েছে তার জন্য। 100% আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছো বা কোনোরকমভাবে তোমাদের পার্সন কোনোরকম থার্ড পার্টির সাথেই থাকছে, ওকে, কোনোরকমভাবে, তো সেই জায়গাতে কোনোরকম তোমরা দেখবে যে অধিকারটা তোমাদের পাওয়া ছিল, যেটা তোমরা পাওনি, হতে পারে তোমরা অনেকে কেস করেছো, সেই জায়গাতে তোমরা কিন্তু কেসে জিতছো এবং প্রচুর পরিমাণে অর্থ কিন্তু তোমাদের দিকে আসছে। 100% কনফার্ম মেসেজ। আমি পাচ্ছি তোমরা যে মানে সাধু সন্ন্যাসীর মতো যে জীবনটা কাটিয়েছো না অনেক দিন, বিবাহিত হয়ে হতে পারো, অবিবাহিত হয়ে হতে পারো, সেই জায়গাতে তোমাদের যে সাধু মানে সন্ত টাইপের যে এনার্জিটা রয়েছে সেটার এন্ড হচ্ছে এবার, ওকে। মানে অতিরিক্ত যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে তোমরা ছিলে বা অতিরিক্ত যে স্যাক্রিফাইস করেছো সেই অতিরিক্ত জায়গাটার এন্ড হচ্ছে এবার তোমাদের বিবাহিত জীবনে ইচ্ছে মতো কিছু করতে চলেছে, নো ম্যাটার তোমরা যে পজিশনে দাঁড়িয়ে রয়েছো না কেন সেটা ম্যাটার করে না। 100% তোমরা বলবে এরকম কোনো সিচুয়েশনই নেই, আমার যে হাজব্যান্ড রয়েছে সে তো থার্ড পার্টির সাথে অন্য কোনো বাড়িতে গিয়ে রয়েছে এবং সেখানে তারা সংসারের মতো পালন করছে, নো ম্যাটার তারা মানে ডিভোর্স হয়নি তো কী হয়ে গেছে, তারা এখনও হয়তো হতে পারে যে তুমি তার মানে সব দিক থেকে ওয়াইফ, সেটা কী বলে ধর্মমতে হতে পারে, তারপরে রেজিস্ট্রি যে রয়েছে সেক্ষেত্রেও হতে পারে, কিন্তু তারপরেও সে অন্য থার্ড পার্টির সাথে রয়েছে, দিন রাত রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা দেখবে যে কোনোভাবে কিছু একটা শিফট হচ্ছে, যে কারণে কিন্তু ওই পার্সন, তোমার পার্সন ফিরে আসছে তোমার দিকে। তোমার যে পরিবার, তুমি যেভাবে তোমার সংসার চেয়েছিলে, তোমার যেভাবে পরিবার তুমি চেয়েছিলে, সেই পরিবারটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনোরকম হাজব্যান্ড তোমাদের বাড়িতে আসা যাওয়া করে কিন্তু খুব কম, 3 মাসে বা 6 মাসে একবার আধবার আসে, তো সেক্ষেত্রে দেখবে পরিবর্তনটা তার, বা ফোনও করে না, হয়তো 1 মাসে একবার করে। তো এরকমভাবে যে কষ্টগুলো তোমরা পেয়েছো বা পাচ্ছ, তোমরা আজকে যে রিডিংটা দেখছো, আজকে যারা যারা দেখছো, সেই ক্ষেত্রে কিন্তু 100% তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ যে তোমাদের জীবনে কিন্তু পরিবর্তন হতে চলেছে। অনেকে তোমরা টাকা নিয়ে চিন্তায় রয়েছো, এই থার্ড পার্টির কারণে কিন্তু তোমাদের যে সমস্ত টাকা পয়সা, যেটা তোমাদের অধিকারের জিনিস, সেই টাকা পয়সা কিন্তু সব থার্ড পার্টির দিকে চলে যাচ্ছিল। তো সেই জায়গাটা কিন্তু পরিবর্তন তোমাদের জন্য হচ্ছে 100%। আমি কিছু বলছি না, এখানে কার্ড বলছে, আমার এখানে কিছু বলার নেই, তোমরা দেখতে পাচ্ছ। এবং যতই থার্ড পার্টির বুদ্ধি যতই হোক না কেন, যতই মাথা মেরে নিক না কেন, যত তান্ত্রিক মৌলবীর কাছে ছুটুক না কেন, এই যে পরিবর্তনটা হতে চলেছে, এই পরিবর্তনটা কিন্তু লং টার্ম পরিবর্তন হবে। শুধু তোমাদের একটা জিনিস মাথায় রাখার দরকার রয়েছে, যে কথা আমি কিন্তু আগেও বলেছি, 999 পোর্টালের যে রিডিংটা রয়েছে সেই রিডিংও আমি বলেছি, একটা কথা শুধু মাথায় রাখার দরকার রয়েছে, কারোর বিরুদ্ধে কোনো রকম ক্ষতির কাজ করবে না, কারোর ব্যাপারে খারাপ ভাববে না, ফোকাস দাও শুধুমাত্র নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য। এটাই বারবার বলেছি, নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করলে কিন্তু দেখবে আশেপাশের আর 5টা লোকের জীবন এমনিই সুন্দর হয়ে যাচ্ছে। তোমাদের সেই যে একাকিত্ব, একা থাকা, সেই যে হৃদয়টাকে যে বের করে রাখতে হয়েছিল বারে বারে মানে বুঝতে না দেওয়া যে কী চলছে ভেতরে, সেই জায়গাটার এন্ড হচ্ছে। বারবার যে বিভিন্ন তান্ত্রিক মৌলবীদের কাছে বারবার ছোটা, বারবার সেই যে একটা অস্বস্তি এনার্জি, অশান্তির এনার্জি ভেতরে, সেই এনার্জি থেকে তোমরা কিন্তু মুক্তি পেতে চলেছো। একদম 100% কনফার্ম মেসেজ, 100%, আমি মানে 1000% বলে দিচ্ছি তোমাদের জন্য, 1000% কনফার্ম মেসেজ। তোমরা পরে জানাবে অবশ্যই। তোমরা প্রচুর পরিমাণে 10 দেখছো, 9 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন, ওকে, যে সেই যে এনার্জি এন্ড হচ্ছে এবং প্রাচুর্যতার এনার্জির মধ্যে তোমরা আসতে চলেছো। থার্ড পার্টি যে জিনিসগুলো তোমাদের থেকে নেওয়ার চেষ্টা করেছো, সেই জিনিসগুলো তারা আর কোনোভাবেই কিন্তু নিতে পারবে না। তাদের সেই যে ভালো যে সময়টা, প্রসপারাস যে সময়টা তারা কাটিয়েছে তোমাদের থেকে জিনিসপত্র নিয়ে চুরি করে, সেই জিনিসগুলো আর কি তাদেরকে ফেরত দিতেই হবে, কিছু করার নেই। তোমরা দেখবে থার্ড পার্টির অবস্থা কি হচ্ছে। 100% কনফার্ম মেসেজ, এটা বলতে পারো এক প্রকার থার্ড পার্টি রিডিং হয়ে যাচ্ছে। পরিবর্তনটা কিন্তু তোমাদের জীবনে হচ্ছে এবং থার্ড পার্টির জীবনে হচ্ছে। 100% এখানে কনফার্ম মেসেজ, কিছু বলার নেই। ভাগ্য পরিবর্তন হচ্ছে। দেখো হুইল অফ ফরচুন কার্ডটা সেটাকে রিপ্রেজেন্ট করছে এখানে, যে ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমাদের। তোমরা যতটা স্পিরিচুয়াল ওয়েতে কিন্তু নিজেদেরকে এই সময় রেখেছো, যেভাবে পবিত্রতা মেনটেন রেখেছো, সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের ভাগ্য পরিবর্তন করতে কিন্তু সাহায্য করছে। 100% তোমাদের পার্সন কিন্তু এবার পরিবারমুখী হচ্ছে, অবশ্যই জানাবে কিন্তু, ওকে। দেখো তোমাদের পার্সন কোনো রকমভাবে ভয়ে রয়েছে এই সময়, ঠিক আছে? তোমরা খোঁজ নিয়ে দেখবে তোমাদের পার্সন এই সময় ভয়ে রয়েছে এবং তোমাদের যেটা বললাম, দেখো কিছু বলার নেই, এবং তারা কোনো রকমভাবে তোমাদেরকে সেই ভালোবাসাটা দিতে চলেছে যে ভালোবাসাটা তারা অন্য কাউকে দিয়েছিল, ওকে। সেই যে লাভিটাভি এনার্জিটা যেটা তাদের সাথে অন্য কারো ছিল, সেই লাভিটাভি এনার্জিটা তোমাদের সাথে কিন্তু তাদের হতে চলেছে, এবং তারা কিন্তু তোমাদেরকে ভয় পাচ্ছে এই সময় কোনোভাবে।
আমি জানি না সেটা কি এনার্জি, কি কারণ হতে পারে, কিন্তু কিছু ঘটনা ঘটেছে তাদের লাইফে যে কারণে তারা কিন্তু ভয়ে রয়েছে তোমার পার্সন স্পেসিফিক্যালি। এবং দুটো ট্রি, প্রোটেক্টেড ট্রি বলতেই একটা মানে সম্পূর্ণ একটা পরিবার, একটা মানে ভরা পরিবার আর কি বলতে পারো। তো সেই এনার্জিটাই পাচ্ছি এখান থেকে, যে কোনোরকমভাবে ধীরে ধীরে সময় লাগবে, আবারও বলছি সময় লাগবে। তোমরা যারা এখনও 999 পোর্টালের রিডিংটা দেখোনি, অবশ্যই একবার দেখে নিও, ওখানে তোমাদের জন্য মেসেজ রয়েছে। আর যারা দেখেছো তারা আবার একবার দেখে নেবে। ওটাকে তোমরা ম্যানিফেস্টেশন টুলস হিসেবে ইউজ করবে। 999 পোর্টালের যে রিডিংটা রয়েছে ওটা কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে ম্যানিফেস্টেশন করতে কিন্তু সাহায্য করবে এই এনার্জিটাকে, যেটা আমি বলছি আজকের রিডিংয়ে। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে। যেটা বললাম যে কোনোরকমভাবে পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, এবং তোমাদের যে পরিবারটা রয়েছে সেটা কিন্তু প্রোটেক্টেড হচ্ছে এবার। আর কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু তোমাদের পরিবারের ওপর ওয়ার্ক করলেও আর ওয়ার্ক হবে না, শেষ হয়ে গেছে। যে ডেভিলিস যে এনার্জি ছিল সেটার কিন্তু এবার শেষ হয়ে গেছে, আর কিন্তু এই জায়গাতে কিছু করার ক্ষমতা থাকবে না তাদের। এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। দেখতে পাচ্ছ দুটো ট্রি সেটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবার তোমরা তোমাদের সেই পরিবারটাকে যেভাবে চেয়েছিলে না, যে হ্যাঁ একটা সবাই মিলে খুশিতে আনন্দে থাকবে, ওকে, মানে একটা উদ্ভিদের মধ্যে কী হয়, সমস্ত অনেক রকমের প্রজাতির বসবাস থাকে, একটা মানে ভালো একটা বড় পরিবার আর কি, ওকে। তো সেরকম টাইপের জিনিস কিন্তু তোমাদের জীবনে ঘটতে চলেছে, 100% কনফার্ম মেসেজ। এবং এটা ধীরে ধীরে হবে। এবং এই যে পুরো পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা শুধুমাত্র তোমাদের পরিবারকে একসাথে নিয়ে আসছে না, এই পরিবর্তনে তোমাদের যে টাকা পয়সার জন্য যে চিন্তাটা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে রাতে তোমাদের ঘুম হয়নি, অনেক টেনশনে ছিল, সেই জায়গাটা থেকেও তোমাদেরকে কিন্তু মুক্তি দিচ্ছে। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবে, কোনো রকম এই যে সিচুয়েশনটা, এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে কোনো রকম কারোর বিরুদ্ধে খারাপ ভাবা, কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করা, সেটা ঘরের লোক হতে পারে, পরের লোক হতে পারে, যে হতে পারে, ওই জায়গা থেকে পুরোপুরি নিজেদেরকে কিন্তু আলাদা রাখবে। কোনো রকম তান্ত্রিক, মৌলবী, পুরোহিত কারোর প্রয়োজন নেই। তোমরা নিজেরাই পারবে এই জায়গাতে কিন্তু সব কিছু আবার ফিরে পেতে। কারণ ইউনিভার্স নিজে বলছে তোমাদের লাইফে এই পরিবর্তনটা হচ্ছে, শুধুমাত্র তোমাদের দিক থেকে যে কাজগুলো অ্যাকচুয়ালি মানে লজিক্যাল, এবং যে কাজগুলো অ্যাকচুয়ালি সৎ পথে করা যায় সেই কাজগুলোই করবে। ভুলভাল কাজ করে নিজেদের যে লাকটা রয়েছে, এই যে ভাগ্যটা রয়েছে, সেই ভাগ্যটাকে আবার ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে না, নাহলে আবার একবার এরকম সাইকেলে কিন্তু তোমরা জড়িয়ে পড়বে। তোমরা যদি প্যাটার্নটা লক্ষ্য করে থাকো, তোমরা বুঝতে পারবে যে এরকম সাইকেলে তোমরা বারে বারে জড়িয়েছো ভুল কিছু ডিসিশন নেওয়ার জন্য। যখনই কিছু ভালো হয়েছে তখনই তোমরা কোনো রকম কারো ভালো মানুষের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করেছো বা কিছু করেছো, যে কারণে বারে বারে এরকম সাইকেলে তোমরা জড়িয়েছো। তো সেই জায়গাতে নিজেদেরকে কিন্তু ঠিকঠাক রাখবে। আর যাদের এরকম ব্যাপার নেই, ক্ষতির কাজ করা, তোমরা হয়তো ওভার গিভিং হয়ে গেছো। হাজব্যান্ড ভালো কথা বলেছে দুদিন, ওয়াইফ ভালো কথা বলেছে দুদিন, বাহ একদম সব কথা মনের খুলে বলে দিলাম। তো সেটাও মাথায় রাখবে, যতটা বলার বলবে। কারণ এই সকল পার্সন এরকম তো নয় সারা জীবন চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের কাছে সেই লাগামটা তোমার কিন্তু তোমাদের হাতেই রাখতে হবে, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে এখানে। তো এই পরিবর্তন তোমাদের জন্য হচ্ছে। আর যাদের এরকম কোনো ব্যাপার নেই, তো তোমাদের জন্য একটু দেখে নেব কী পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে। আমি বলছি তোমরা অনেকেই রয়েছো যারা এই সময় কোনো রকমভাবে ব্যালেন্স করছো, ওকে, বিয়ের জন্য ওয়েট করছো, এরকম অনেকে রয়েছো। আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের যে কেরিয়ার রয়েছে এবং ম্যারেজ টাইপ রয়েছে, দুটো ব্যালেন্স করছো, এবং যেটা খুব একটা ইজি হচ্ছে না তোমাদের জন্য 100%। তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের এই যে দুটো জায়গা, স্পেসিফিক্যালি কেরিয়ার এবং তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, ম্যারেজ লাইফ বা লাভ লাইফ, এই দুটো জায়গা কিন্তু প্রোটেক্টেড রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। আমি বলছি যে পূর্বে তোমরা যেভাবে ওয়ার্ক করেছো সেই জায়গা থেকে তোমরা কিন্তু প্রচুরভাবে বেনিফিট পেতে শুরু করবে। এবং তোমাদের মানে বিবাহিত জীবনে তোমরা দেখবে যে তোমরা যদি কোনোরকমভাবে স্পেস পাচ্ছিলে না, অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমরা স্পেস পাচ্ছিলে না, ওকে, তো সেই জায়গাতে স্পেস পাবে, তোমরা সময় পাবে অনেক বেশি নিজেদের জন্য টাইম স্পেন্ড করার, ওকে। বা এমনিও তোমরা যদি নিজেদের জন্য টাইম খুঁজছিলে, যে টাইম পাচ্ছি না, আমি একটু যে নিজে একটু একা বসবো, তো সেটা আর হচ্ছে না, তো সেটা তোমাদের জন্য হতে চলেছে। এবং কোনোরকমভাবে কোনো পার্সন তোমাদেরকে কিন্তু কোনো অফার দিতে পারে, এটা কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কোনো পার্সন একই প্রফেশনে রয়েছে তোমাদের সাথে, বা তোমরা যে বিল্ডিংয়ে জব করো সেই বিল্ডিংয়ে হয়তো আরও অনেক কোম্পানি থাকতে পারে, সেই কোম্পানির অন্য কোনো পার্সন হতে পারে, বাট এটা তোমাদের কেরিয়ার থ্রু দিয়ে আসবে এই পার্সনটা। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের থেকে বয়সে ছোটো কোনো পার্সন হতে পারে, বা যে পার্সনটার কোনোরকমভাবে এইসবে কাজ শুরু করেছে, নতুন নতুন জব পেয়েছে, এরকম হতে পারে। বা এই পার্সনটা মানে একটু লুকিংটা এদের ছোটো ছোটো, ওকে, মানে দেখতে একটু ইয়াঙ্গার লাগে, বাট বয়সটা এত কম না, এরকম টাইপের কিছু। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের আশেপাশে যে পার্সনটা রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে 333 দেখবে বা 33 দেখবে। তোমাদের আশেপাশে যে পার্সনটা রয়েছে, যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে পূর্বে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের সাথে একটা কিন্তু বন্ড তৈরি করার চেষ্টা করবে খুব শীঘ্রই, ওকে। এবং এই যে বন্ডটা তারা তৈরি করবে, সেটা কিন্তু তারা
অজান্তেই তৈরি করবে, এরকম পাচ্ছি। আমি দেখে নেব ব্যাপারটা কি। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখছো। আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের আশেপাশের কোনো পার্সনরা কোনো রকম একটা অজানা এনার্জি রয়েছে, যে এনার্জির দ্বারা কিন্তু তারা বেঁধে রয়েছে এবং সেটা অনেক দিন ধরে বেঁধে রয়েছে, যে কারণে তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো হেল্প নিতে আসবে। ফার্স্ট কিন্তু তারা জিজ্ঞেস করতে আসবে যে জিনিসটা তাদের সাথে ঘটছে সেই জিনিসটা তোমার সাথে ঘটছে কিনা, কারণ তারা আরও আর 5 জন যে পার্সন রয়েছে তাদেরকে কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করেছে। স্পেসিফিকলি তাদের চাইল্ড রিলেটেড কোনো কিছু হতে পারে বা তাদের স্পিরিচুয়ালিটির কিছু ব্যাপার হতে পারে। ওকে, যেভাবে তারা সাধনা করতো বা মানে পূজা আর্চা করতো সেভাবে কিছু হচ্ছে না, কিছু জিনিস স্লো হয়ে গেছে তাদের, এরকম টাইপের কিছু এনার্জি বা কিছু একটা চলছে। ওকে, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তারা কিন্তু বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেছে এবং সেই জায়গাতে তারা কোনো রকমভাবে মানে কিছু মানে পায়নি, কোনো অ্যান্সার পায়নি। তো সেই জায়গাতে তোমাদের কাছেও কিন্তু তারা কোনো রকমভাবে মানে আসবে জানতে যে ব্যাপারটা কী হচ্ছে, কী ঘটছে অ্যাকচুয়ালি তাদের জীবনে, মানে কেন তাদের সব জিনিসটা এরকমভাবে বেঁধে রয়েছে এবং এই যে বন্ধন ক্রিয়া হয়ে রয়েছে তাদের ওপর, সেই বন্ধন ক্রিয়া থেকে তারা কীভাবে বেরোবে। ওকে, এটা যে কোনো টাইপের বন্ধন ক্রিয়া হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই জায়গা থেকে কীভাবে বেরোবে, কারণ তারা দেখেছে তোমরাও বেরিয়ে এসেছো এই সিচুয়েশানে, তো সেই জন্য তারা কিন্তু জানতে চাইবে আর কি। এটা স্পেসিফিক্যালি আমি পাচ্ছি না যে খুব রিলেটিভস বা কিছু, এটা এমনি আশেপাশের পার্সনরা, এবং কীভাবে তারা ফ্রি হতে পারবে এই জায়গা থেকে, কারণ বার্ড অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্সকে রিপ্রেজেন্ট করে। তোমরা কীভাবে এত ইন্ডিপেন্ডেন্ট হলে এবং কীভাবে তোমরা নিজেদেরকে এভাবে এই সিচুয়েশনে এত সুন্দরভাবে ধরে রেখেছো, তো সেই জিনিসগুলো তারা জানতে চায়। কারণ তারা অনেক চেষ্টা করেও এই জায়গাটা বজায় রাখতে পারেনি, যে জিনিসটা তোমরা এখনও পর্যন্ত বজায় রেখেছো। নো ম্যাটার তারাও হয়তো পূর্বে তোমাদের ওপর বিভিন্নভাবে ওয়ার্ক করেছে বা এখনও তারা কিছু ওয়ার্ক করছে, তো সেক্ষেত্রে এখন আমি পাচ্ছি না এরা নিজেরাই কোনো রকম সমস্যায় জড়িয়ে রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, এটা একটা সাইন যখন তারা তোমাদের দিকে কিন্তু অগ্রসর হবে, তারা তোমাদের লাইফে কিন্তু আসবে এবং ধীরে ধীরে আসবে তারা 100%। এবং এই যে তারা যে আসছে তোমাদের দিকে, এটা কিন্তু ইউনিভার্সের দ্বারা গাইডেড। ওকে, কারণ তারা কোনো রকমভাবে এই জায়গাতে কোনো তাদের মানে সলিউশন খুঁজতে আসছে, এবং তারা হয়তো কোনো রকমভাবে ছোটোখাটো একটা ইচ্ছে নিয়ে এসেছিলো যে এই জায়গা থেকে যদি বেরোতে পারি খুব ভালো হবে, কিন্তু তোমাদের কাছে তারা হেল্প নিতে এসে দেখবে যে তারা একদম সমুদ্রে গিয়ে পড়েছে। মানে তারা যতটা আশা করবে তার থেকে বেশি কিন্তু হেল্প তোমাদের থেকে তারা পেয়ে যাবে, এরকম টাইপের আমি পাচ্ছি। তারা কিন্তু অনেকটা মানে ভাবে প্রফিটেবল হবে তোমাদের থেকে, এবং যেটা তারা কিন্তু মনে রাখবে, ভুলে যাবে না। মানে এটা ইউনিভার্সের দ্বারা গাইডেড আমি পাচ্ছি, যে পার্সনগুলো তোমাদের সাথে, দেখো টু দ্য সি যেটা বললাম, একদম সমুদ্রে এসে পড়বে, যে পার্সনগুলো কোনো রকম তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে বা কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে জ্বালিয়েছে গ্রুপ মানে বেঁধে আর কি, সেই পার্সনগুলোর কিন্তু সময় হয়ে গেছে, এবার কিন্তু তোমাদের থেকে হেল্প নেওয়ার সময় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ টিকটক সেটাকেই রিপ্রেজেন্ট করছে যে সময় হয়ে গেছে, এবার কিছু করার নেই। ইয়েস, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, যে কেওস অ্যান্ড কনফ্লিক্ট তোমরা কোনো রকমভাবে নিজেদের লাইফ থেকে তো বের করে দিয়েছো, কিন্তু কোনো রকমভাবে সেই সমস্যা যেটা তারা তোমাকে দিতে চেয়েছে, সেই সমস্যায় তারা নিজেরাই জড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে তারা মুক্তি পেতে কিন্তু তোমাদের হেল্প নিতে আসবে, কারণ তারা যেভাবে সমস্যা দিয়েছিল তোমরা খুব ইজিলি সেই জায়গা থেকে বেরিয়ে গিয়েছিলে। তো সেই কারণে তারা জানতে চায় যে কীভাবে তোমরা বেরোলে এবং কীভাবে তারা বেরোতে পারবে এই সিচুয়েশন থেকে। ওকে, তো সেই জন্য ইয়েস, এবং কোনোরকমভাবে এদের এই সময় কোনোরকম রিয়েলাইজ হচ্ছে যে যা তারা দেখেছিল, যা তারা বুঝেছিল তা কিছুই সত্যি ছিল না। এবং তারা যদি কোনোরকমভাবে পূর্বে ভেবে থাকে যে অন্য যে পার্সনরা যাদেরকে তারা পূর্বে বিশ্বাস করেছিল সেই সকল পার্সনরা তাদের জন্য উপযোগী বা তারা একদম খুব কাম কুল এনার্জি রাখে, যেহেতু তাদেরকে তারা দেখেনি কোনো রকম ঝগড়া করতে বা তাদের আওয়াজ শোনা যায় না বা তাদের পরিবারের কারোর আওয়াজ শোনা যায় না, তো সেই জায়গা সেই চিন্তাভাবনা থেকে তারা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবে এবং তারা অ্যাকচুয়ালি সত্য যেটা সেটা কিন্তু দেখতে পাবে। তোমরা প্রচুর পরিমাণে 7 দেখবে, 3 দেখবে, এটা তোমাদের জন্য সাইন যখন এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ওকে, এবং তোমাদের যে পিসফুল একটা শান্তিপূর্ণ যে এনার্জি রয়েছে সেই এনার্জিটা তারা কিন্তু বুঝতে পারবে, এবং তোমাদের সাথে যে হায়ার পাওয়ারের যে খুব ক্লোজ কানেকশন রয়েছে, এবং স্পেসিফিক্যালি তারা বুঝতে পারবে বা বুঝতে পারছে এই সময় অনেকের ক্ষেত্রে যে এরকম হয় না যে সকল পার্সনদের সাথে ঈশ্বরের কানেকশন থাকে তারা খুব নিজেদেরকে বড়াই করে সবার সামনে। বেশিরভাগ ক্ষেত্রে 99% কেসে যে সকল পার্সনদের সত্যি পাওয়ার থাকে, যারা সত্যি জ্ঞানী পার্সন বা ঈশ্বরের সাথে যাদের একটা সত্যি স্ট্রং বন্ড রয়েছে, তারা কোথাও যে নিজেদের বড়াই করতে যায় না বা তারা গসিপ করতে যায় না বা তারা সোয়াফের মধ্যে থাকে না। তো সেই জিনিসটা কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে কোনো রকমভাবে। তো আর তারা নিজেদেরকে কখনো কারোর সামনে প্রুভ করতে যায় না যে হ্যাঁ একজন নতুন কেউ এলো বা কাউকে একটা দেখলাম, আমি আগে আমাদের ব্যাপারে সব কিছু বলে দিলাম, আমি একজনকে খারাপ দেখিয়ে দিলাম প্রথম থেকেই, আমি দেখিয়ে দিলাম যে আমি কত ভালো বা আমি কেমন, আগে আমি নিজেকে প্রুভ করে দিলাম। কারণ আমি জানি যে আরেকটা পার্সন তো কখনোই বলতে আসবে না, কারণ তার প্রয়োজন নেই, কারণ তার সমস্ত কিছু তো ঈশ্বরের কাছে আছে। তার হিসেব নিকে সে কী করেছে না করেছে তার ঈশ্বর জানে আর সে জানে, সে পরিষ্কার মানুষ, তাকে প্রমাণ করতে হয় না কোথাও গিয়ে যে আমি এই আমি সেই। তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনগুলো কিন্তু
বুঝতে চলেছে এবং তারা কোনোরকমভাবে খুব রেডি রয়েছে এই সময়। দেখতেই পাচ্ছ এ লেক আপ, সেটাকেই বলছে যে তারা রেডি রয়েছে তোমার কাছে আসার জন্য, তারা এই স্টেপটা নেওয়ার জন্য মানে একদম রেডি বললে কিছু ভুল হবে না। তোমরা প্রচুর পরিমাণে 777 দেখছো এবং তারা মানে তারা জানে যে তোমার কাছে গেলে বা তোমার এই এনার্জিটা যদি পেতে পারে তাহলে তারা ব্লেসড অনুভব করবে, তারা নিজেকে ব্লেসড ফিল করবে, সেটা তারা খুব ভালোভাবে জানে। ইয়েস, এনার্জি মানে তোমরা একটা ফেমিনাইন এনার্জিকে হোল্ড করো এবং কোনো রকম মাদারলি এনার্জি রয়েছে এবং তোমরাই সোলমেটস, এরকম টাইপের একটা এনার্জি তাদের এই সময় চলছে যে তোমরাই একমাত্র হেল্প করতে পারবে। তোমরা প্রচুর পরিমাণে 222 দেখবে, 333 দেখবে, 777 দেখবে, এটা তোমাদের জন্য সাইন, বা 444ও দেখবে যে তারা কোনোরকমভাবে এবার তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কারণ তাদের আর কোনো কিন্তু উপায় নেই এবং তাদের যে পট্টি তারা পড়েছিল, যে মিথ্যে জীবন তারা কাটাচ্ছিল, শুধুমাত্র এটা আর 5টা লোকের কথাতে এসে না, তাদের লাইফে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বা তারা যেভাবে যে পরিবেশে বড় হয়েছে, যে সমাজে বড় হয়েছে, যেরকম মেন্টালিটিতে বড় হয়েছে, হতে পারে যে তোমরাও সেরকম টাইপের পরিবেশ, সেরকম টাইপের মেন্টালিটিতে মানে তোমাদের জীবনটাও সেভাবেই গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা তোমার মতো মানুষ দেখেনি, সেটাই হচ্ছে ব্যাপার। তারা তোমার মতো মানুষ দেখেনি এবং তোমার মতো মানে এমন কাউকে দেখেনি যে জীবনটাকে পরিবর্তন করতে পারে এভাবে। তো সেই জন্য কিন্তু তারা খুব শীঘ্রই তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে এবং এই জিনিসটা পুরোপুরি দেখলে তোমরা ফেদার, এই জিনিসটা পুরোপুরি কিন্তু এঞ্জেলদের দ্বারা কিন্তু ডাইরেক্টেড, তাদের এঞ্জেলদের সাথে তোমাদের এঞ্জেলের কোনো রকম কানেকশন রয়েছে। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকমভাবে এই পার্সনগুলোকে হেল্প করছে যাতে তারা কোনো রকমভাবে তোমাদের কাছে আসতে পারে এবং তারা তাদের জীবনে যে সমস্যায় ভুগছে বিভিন্ন দিক থেকে আর কি, এবং অনেক সময় ধরে সেই সমস্যাগুলো মেটাতে পারে। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। এই পরিবর্তনটা হতে চলেছে। কমিউনিটি পিপল, যে পার্সনগুলো আগে তোমাদেরকে পছন্দ করতো না বা ভুল বুঝেছিল, সেটা কারোর কথা এসে হতে পারে, বা যেভাবে তারা দেখেছিল তোমাকে বা যেভাবে কেউ তোমাকে দেখিয়েছিল বা জেলাসির কারণে, যে কারণে হতে পারে, সেই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের সাথে কিন্তু মানে মিশতে চাইবে, কথা বলতে চাইবে, তোমরা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপে কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে, তোমাদের কিন্তু বন্ড কিন্তু স্ট্রং হচ্ছে। ইয়েস, আমি যেটা বললাম, দেখো যে পরিবারের কিছু শত্রু রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা স্ট্রং বন্ড করার চেষ্টা করবে, মানে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবে, সুন্দরভাবে মেশার চেষ্টা করবে, এবং আশেপাশেরও কিছু শত্রু রয়েছে যারা কিন্তু কোনোরকমভাবে তোমাদের কাছে আসবে, তোমাদের হেল্প নিতে আসবে, তোমাদের ভালোবাসা নিতে আসবে, তোমাদের বুদ্ধি নিতে আসবে। সেই জিনিসটা পাচ্ছি, এই জায়গায় পরিবর্তন হবে, একদম 100% হবে। এবং কোনোরকমভাবে এই পার্সনগুলো যদি নিজেদেরকে খুব হাই দেখিয়েছিল যে আমরাই সেরা, আমাদের মধ্যে পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, আমি হেড, আমি মেন, একে, তো সেই জায়গাতে তুমি দেখবে যে তাদের সেই যে মানে ইগোইস্টিক বা পাওয়ারফুল দেখানো নিজেকে বা নিজেকে বড় প্রমাণ করার জায়গাটা কিন্তু তোমার সামনে থাকবে না। ওকে, কারণ তারা তোমাদেরকে কোনোরকমভাবে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে। তোমাদের মধ্যে দুটো কম্বিনেশন রয়েছে, একটা হচ্ছে বুদ্ধিমত্তা, একটা হচ্ছে স্টেবিলিটি। তোমাদের কাছে প্রচুর অর্থ রয়েছে, এটাও তাদের ধারণা রয়েছে। কোনোরকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা তাদের যে শত্রুতাটা রয়েছে সেটা হিল করার চেষ্টা করবে আগামী সময়ে। এই পরিবর্তনটা তোমরা কিন্তু দেখবে 100%। ইয়েস, তোমার শত্রুরা কোনোরকমভাবে এই সময় দুঃখে রয়েছে, স্পেসিফিক্যালি সেই সকল পার্সনরা যারা প্রচুরভাবে তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, বাট করে গেছে, এবং যারা নিজেদেরকে সবসময় শের ভাবতো। ওকে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে খুব দুঃখে রয়েছে, এরা খুব স্পাই করছে কীভাবে তোমাদের সাথে কানেক্ট করবে, সেটার জন্য কিন্তু রাস্তা খোঁজার চেষ্টা কিন্তু এই সময় করছে যখন তোমরা ভিডিওটা দেখছো। ওকে, এই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় জাজমেন্ট পাচ্ছে এবং তারা এই সিচুয়েশন থেকে বেরোতে চায়, এটা হচ্ছে তাদের মেন লক্ষ্য। তারা বেরোতে চায়, তারা হিল করতে চায় তোমাদের সাথে, তাদের যে শত্রুতাটা, এই পুরোপুরি চ্যাপ্টারটা যেন ক্লোজ করতে চায়, আর তারা এটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে চায় না, এবং কোনোরকমভাবে তারা একটা ডেথ এবং রিবার্থ এনার্জিতে আসতে চায়, এবং যেখানে তারা তোমরা যেভাবে ইউনিভার্সের থেকে খুব হেল্প পাও, যেভাবে তোমাদের জীবনটা প্রচুরভাবে আনএক্সপেক্টেড মিরাক্কেল ভালো ভালো ঘটনা ঘটে, যেভাবে তোমরা সব কিছু মানে পেয়ে যাও, সেরকম টাইপের এনার্জি তারা তাদের জীবনেও কিন্তু অ্যাট্রাক্ট করতে চায়। তারা তাদের এই যে পুরনো যে সেলফ রয়েছে, যে সেলফটাতে প্রচুর হিংসা ছিল, প্রচুর রাগ ছিল, প্রচুর শত্রুতা তারা করেছে, সেই এনার্জি থেকে তারা বেরিয়ে আসতে চায়। তারা সেই লো ভাইব্রেটিং যে এনার্জি রয়েছে, সেই এনার্জি থেকে তারা হাই ভাইব্রেটিং এনার্জি যেটা তোমার রয়েছে, সেরকম এনার্জি তারা আসতে চায়। তারাও নিজেদের মধ্যে সম্পূর্ণ ফিল করতে চায়, তারাও সেই প্রাচুর্যতাকে অ্যাট্রাক্ট করতে চায়। অ্যাকচুয়ালি প্রাচুর্যতা বলতে ধন সম্পদ বা টাকা পয়সা বা খুব সুন্দর গাড়ি বাড়ি, খুব গোছানো লাক্সারিয়াস বাড়ি বা গাড়ি, এরকম কিছু না। তারা বুঝতে পারছে কোনো রকমভাবে এই সময় যে প্রাচুর্যতা বলতে অ্যাকচুয়ালি শান্তি, অ্যাকচুয়ালি খুশি, যে জিনিসগুলো টাকা পয়সা থাকলে আসে না, যে জিনিসগুলো ওইভাবে হয় না। ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা যেভাবে নিজেদের মধ্যে নিয়ে এসেছো বা তোমাদের মধ্যে অলরেডি ছিল, যেটাকে তোমরা আরও বাড়িয়েছো, সেই জিনিসটার খোঁজ তারা করতে চায়, যে কীভাবে তারা সেই জিনিসটাকে তাদের লাইফেও আনতে পারবে। তোমাদের সাহায্য চাই তারা, এই জিনিসগুলো কিন্তু তারা এই সময় ভাবছে যখন তোমরা রিডিংটা দেখছো। ওকে, এবং আমি যখন রিডিংটা তৈরি করছি, তো এটা তাদের মাথায় কিন্তু এই সময় চলছে, তো তারা কোনোরকমভাবে তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। ওকে, তোমাদের জন্য একটু গাইডেন্স দেখে নেব যে অ্যাকচুয়ালি তারা মানে যে কন্ট্যাক্ট তো করবে 100%, তো তোমাদের এখানে কি করার প্রয়োজন রয়েছে একটু দেখে নেব।
পিস, নিজেদের মধ্যে পিস মেনটেন রাখবে, নিজেদের ভেতরে যে শান্তিটা রয়েছে সেটা কিন্তু এদের কারণে কিন্তু কোনোভাবে কিন্তু নষ্ট করবে না। ওকে, যখন তোমাদের মনে হবে যে হ্যাঁ এখানে আমার এতটা বলার আছে, বলা হয়ে গেছে, তো এবার আমাকে চলে যেতে হবে, তো তোমরা চলে যাবে। ওকে, গভীরে যাওয়ার দরকার নেই। ওকে, যেটা বলা হচ্ছে গভীরে যাওয়ার প্রয়োজন নেই, এক্সচেঞ্জ কিছু করার দরকার নেই। ওকে, তারা যদি তোমাকে কিছু দিচ্ছে সেই জায়গাতে তুমি তোমার যে অ্যাডভাইস দিচ্ছ সেটার তুমি যেটা মূল্য সেটা তোমরা নিয়ে নেবে। এখানে এক্সচেঞ্জ করতে যাবে না যে হ্যাঁ ও আমাকে একটা মানে বাইক দিল তো আমি একটা ওকে কার দিলাম, ওই রকম এক্সচেঞ্জ করতে যাবে না, সিমিলার এনার্জি দেওয়ার চেষ্টা করবে না। ওকে, তোমাদের যেটা মনে হবে যেভাবে মূল্য তারা চোকাতে পারে সেভাবেই তাদেরকে মূল্য চোকানোর চেষ্টা করবে। ওকে, কারণ প্রয়োজনটা তাদের এবং অনেক ক্ষতি তোমার করে ফেলেছে অলরেডি, তো সেই জায়গাটা মাথায় রাখবে, কারণ কোনো মানুষ তো রাতারাতি চেঞ্জ হয়ে যায় না। ওকে, কিন্তু তোমাদের যে হৃদয়টা রয়েছে, ভালোবাসার যে জায়গাটা রয়েছে সেটা তোমাদের যেমন রয়েছে সেটা থাকবে, সেটা আমি বললেও চেঞ্জ হবে না। ওকে, এবং যেটা বলবে পুরোপুরিভাবে ক্লিয়ার বলবে, ক্লিন করে দেবে। ওকে, এবং কোনোরকমভাবে অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন নেই এবং ধীরে ধীরে চলবে, স্টেপ বাই স্টেপ চলবে এবং মানে যেভাবে প্রসেস রয়েছে সেভাবে যাবে। এরকম না যে হ্যাঁ ওরা তো আমার চেনা জানা তাই ওদের জন্য আলাদা রুলস, সেটা কিন্তু কোনো রকমভাবে তোমরা করবে না, সেটা যেন তোমাদের মাথায় থাকে। ওকে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য আমি আজকের রিডিং থেকে। এই পরিবর্তনগুলো তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে এবং এটা ছোটোখাটো পরিবর্তন তো নয়, তোমরা দেখতেই পাচ্ছ বিরাট বড় বড় পরিবর্তন তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে। তো ভালো সময় তোমাদের জন্য। এই যে এনার্জিটা রয়েছে এই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো এবং তোমরা এখনও পর্যন্ত যারা 999 পোর্টালে যে রিডিংটা রয়েছে যেটা দেখোনি সেটা কিন্তু দেখে নিও। ওকে, হতে পারে অনেকের এই সময় ইচ্ছে নাও হতে পারে, যদি ইচ্ছে না হয় একদমই দেখবে না। ওকে, কারণ সবার ক্ষেত্রে তো ভালো ঘটনা তো এই সময় থেকে শুরু হয়ে যাবে না, সেটাও একটা ম্যাটার আছে। বাট তোমাদের যাদের মনে হচ্ছে রিডিংটা দেখার এবং আমি বললাম, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই রিডিংটা দেখবে, কারণ ওটা একটা ম্যানিফেস্টেশন রিডিং আর কি। তো ওই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের জীবনে সেই জিনিসগুলো ম্যানিফেস্ট করতে পারবে যে জিনিসগুলো আমি বলেছি ওই রিডিংয়ে। ওকে, এবং ম্যানিফেস্টেশন আমি বারবার বলে থাকি যে প্রত্যেক দিন ওই রিডিংটা তোমাদেরকে কিন্তু শুনতে হবে যাতে তোমরা রিডিংয়ের যে এনার্জিটা রয়েছে সেটাকে ম্যানিফেস্ট করতে পারো। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য। এবং আমি যেটা পাচ্ছি কিং অফ পেন্টিকলস কার্ডটা একদম উড়ে গিয়ে পড়লো, মানে এখনও কিছু মেসেজ দেওয়া রয়েছে। ওকে ওকে, তো কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমাদের টাকা পয়সা প্রচুর হতে চলেছে, যেটা বলা হয়নি। ওকে, ভেনাস এনার্জি মানে প্রাচুর্যতা তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছো, যে পরিবর্তনটা তোমাদের জীবনে হতে চলেছে আমি বলেছি, বাট ভালো করে আরও বললাম যে প্রাচুর্যতা তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছো, একদম 100% কনফার্ম মেসেজ। গুড লাক কিন্তু তোমাদের সাথে রয়েছে। তোমরা দেখবে টাকা পয়সা এনার্জির সাথে তোমাদের এনার্জি কিন্তু একটা ভালো স্ট্রং বন্ড কিন্তু তৈরি হচ্ছে। তো এটাই ছিল লাস্ট মেসেজ তোমাদের জন্য। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।